বলে দেবে ঘনশ্যাম রোড থেকে মিনতি রায় ফোন করেছিল। 6টা শাড়ি বিক্রি হয়েছে, 6টাই ছোট জোড়া। কাপড়ে খুব বেরিয়েছে, আসবে বদলে নেবে। আর আমার বাড়ির বউতে খুঁত, আমি তো চাইলে বদলাতেও পারবো না। যা বললুম মেজে বৌদিকে বলে দিও। দিয়ে দেবো? না থাক। ঘুমেরও যাসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে? যদি পাশে থাকো হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। ভালো বই মানে ওই যে হয় না, ভালো ভালো কোনো বই হয় না, ভালো। আপনি গিফট দেওয়ার জন্য খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখুন গল্প আর উপন্যাস আছে, আর এগুলো কবিতার বই। এই বইটা আছে? Just 2 minutes, I'm on the way. দাদা ওই যে মেয়েটি যে বইটা নিয়ে গেল, ওইটা হবে? ওটা দিয়ে আপনি কি করবেন? আপনি তো গিফটের জন্য বই চাইছেন। না না, আমার ওইটাই চাই। এই যে মেজে বৌদি। উমা সোমা, কি ব্যাপার? এই একদম নাকামো করবে না বলে দিলাম। আমি কিন্তু আর বরদাস্ত করব না। হ্যাঁ, তোমার এই সিদ্ধান্ত, ওকে সামলাও। কি লোক রে বাবা, আমাকে যখন তখন ফোন করছে। এই তুই ফোন করেছে? হ্যাঁ, কি বলেছে? কি বলেছে তোকে? কি আবার বলবে? কি বলেছে? আমার কাছে রাখি পড়তে আসবে। রাখি পড়বে? এমন ও এটা বলতে পারে বলে তোর মনে হয়? আমি কিন্তু বলে দিচ্ছি, এবারে আমি মাকে সবকিছু জানিয়ে দেব। আর একটু হলে আজ এই মায়ের কাছে কেস খেয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, তুমি কেস খেয়েছো? হ্যাঁ খেয়েছো? না না, সে খায়নি। বাবা ভগবান, বাঁচা গেছে। শোনা, বলছি আমার সোনা বোন, আমার বাবা, আমি ওই সিদ্ধার্থর সাথে আমি কথা বলবো, আমি সব বুঝিয়ে বলবো, কেমন? তুমি শুধু ভালো বোন আমার, মাকে কিছু বলো না। হ্যাঁ, তুমি তো জানো না, ওই মা যদি জানতে পেরে যায় তো তোমার মেজদাকে নিয়ে আমার ওই পথে নামতে হবে। আর কত নামবে তোমরা? হ্যাঁ, না আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিলাম, এবারেও যদি না সামলাও
আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না। হ্যাঁ শোন না, এইটা না খুব দামি শাড়ি, বুঝলে? এটা না ধরো না, বুঝলে? এটা থাক আমার কাছে, মানে জড়িগুলোই থাক। ও আচ্ছা বেশ, তাহলে তোমাদের কাছে রেখে দাও। আমি না বরং যাই, মাকে গিয়ে সবটা বলে আসি। হ্যাঁ এই শোন না, শোন না পাগলি। আরে নে নে, তোকে হেভি মানাবে। হ্যাঁ রাখ তোর কাছে। আর শোন না, যখন তুই সালোয়ার স্যুট বানাবি, হ্যাঁ আমাকে বলবি, বুঝলি? ম্যাচিং দুপাট্টাও দেবো। হ্যাঁ কি ভালো লাগে দেখতে। এই সামনে রাস্তা পারোস, বুঝলি? হ্যাঁ যা যা যা, এই সামনে সাবধানে যা। জানো বড় বৌদি, আমি না আজ খুব খুশি। তারপর আমি জানি ওদিকে বড় মা, বড় বাবু সবাই খুব খুশি। আর বর দাদা বাবু, ইস, তুমি যদি তার মুখের অবস্থাটা একবার দেখতে গো, মনে হচ্ছিল এই বুঝি কেঁদে ফেলবে। মা যে খুশি তুমি জানলে কি করে? ও আমি দেখলেই বুঝতে পারি, সেই একটুকু বয়স থেকে দেখছি না। আচ্ছা বড় বৌদি, তুমি খুশি তো? কি গো ও বড় বৌদি, তুমি খুশি তো? তুমি না একদম আমার বড়দাদা বাবুর মতো, জানো? ওই মানুষটা এরকম কিচ্ছুটি মুখে বলতে পারে না। আরে বাবা, খুশি হয়েছো, তুই তো মুখে বলতে লজ্জা কিসের? আরে এ তো তোর মায়ের রাগ ভাঙাবার ওষুধ। এটা কেন? তোর মায়ের তো আর কোনো রাগ নেই রে বা, আর তোর তো মাকে বোঝাবার মতো আর কিচ্ছু নেই। তবে মা, মা, এই যে এতদিনের রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি, আজ এই সব কেটে যাওয়ার দিন। তুমি উষসীকে মেনে নিয়েছো, ওর মাথায় হাত রেখেছো, আমার উপর ভরসা করেছো। আমি কোনোদিনও তোমার বিশ্বাস ভাঙতে পারিনি মা। আজ আমি উষসীর হয়ে তোমাকে কথা দিচ্ছি, উষসীও কোনোদিনও তোমার বিশ্বাস ভাঙবে না। তুমি তো ভালো করে জানো মা, তোমার থেকে বড় আমার কাছে কিছু নেই। এই বিশ্বাসটুকু শুধু চিরকাল রেখো মা। আমার কাছে ওরে বাবা, আমার তোর থেকে বড় আর তোর খুশির থেকে বড় আর কিছু নেই। তোকে এত খুশি দেখে আমার খুব ভালো লাগছে রে। সুখী হ বাবা, আমার সুখী হ। মন থেকে এখনো তুমি বড় বৌমাকে মাফ করতে পারোনি? না করি। তাহলে তাকে আটকালে কেন? কেন করেছি সেটা বোঝার সাথে তোমাদের কারণ নেই। সে অন্যায় করেছে কোনো প্রমাণ ছিল? আমার চোখ আমার বিশেষ প্রমাণ ছাড়া অনেক কিছু দেখতে পায় যা তোমরা পাও না, তোমার ছেলে পায় না। তোমরা দেখতে পাও না তোমার বড় ছেলের বউ কি সাংঘাতিক মেয়ে মানুষ।